হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার নতুন একটি মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিন্তু কোনো কাজ করতে পারি না। আমাকে একটু ঝিমোতে হয় বসে, আবার মানে ঘুম থেকে উঠে আবার আমাকে একটু ঝিমোতে হয়। তারপরে আমি আস্তে আস্তে সব কাজগুলো শুরু করি। আর এখন মা সুস্থ হয়ে গেছে, মানে জ্বর থেকে উঠে গেছে। কিন্তু কালকে ডাক্তারের কাছে গেছিলো হাতটা দেখাতে, বললো হাড়ের মধ্যে কিছু একটা অসুখ, মানে হাড়ের একটা অসুখ হয়েছে, যেটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, তো সেইটার জন্য কিন্তু মার খুন্তি নাড়া নিষেধ করে দিল, মার কাপড় কাচা নিষেধ, মানে হাতে কোনো ভারী কাজ করা যাবে না। আর এই দেখো চাদর গুটিয়ে পুরো এক হয়ে যায়, জানি না কোন ধরনের চাদর। আর সারা চাদর আমাকে গুটায় না আমি চাদরকে গুটিয়ে ফেলি, সেটাই এখনো ক্লিয়ার হতে পারিনি। আজকে সকাল সকাল গোলা রুটি আর গুড় খেয়ে আমি কিন্তু বসে পড়ি গান নিয়ে। আমার মা আমার কাছে এই গানটা শোনার আবদার করেছে, তো সেই আবদার রাখার জন্য কিন্তু আমি গানটা প্র্যাকটিস করছিলাম, কারণ গানটা আমি প্রথমবার শুনছি। আমার মায়ের ফেভারিট সং এটা। কি বলছে এটাকে? মিষ্টি কুমড়োর ফুল? এটা কিসের ফুল? মিষ্টি কুমড়োর ফুলের লোভ লেগেছে জানি, কিন্তু খেলেই সাপের ছোবল ফ্রি। সাপের ছোবলটা ফ্রি। কত বড় বড় পাতাগুলো হয়েছে দেখছি। হ্যাঁ, পুরো একদম ইয়ে হয়ে গেছে, আফ্রিকার জঙ্গল হয়ে গেছে। ওগুলো আবার লক লক করছে। কেমন হয়ে গেছে আফ্রিকার জঙ্গল? তুমি লক 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 করো, আর আমরা যাবো সাপে লক। আমাদের বাড়ির নিচতলায় যে মাসি ভাড়া রয়েছে, তাদের সাথে সম্পর্কটা কিন্তু আমাদের অনেকটা পুরনো আর খুব মধুর। তো ওই মাসির সাথে সকাল সকাল ইয়ার্কি মারছিলাম আর কি। আমি উপর থেকে কথা বলছিলাম, মাসি নিচ থেকে কথা বলছিল। এরপরে সোজা আমি চলে যাই রান্নাঘরে, দেখলাম অনেক বাসন রাখা আছে, আর মাকে বাসন ধুতে দেওয়া যাবে না। মা করে নেবে জোর করে, কিন্তু দেওয়া যাবে না। কয়দিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম গাছে হয়তো এক্সট্রা করে জল দিতেই হবে না, কিন্তু গিয়ে দেখলাম যে মাটি কিছু কিছু গাছে শুকিয়ে গেছে, তাই মুখ একদম গোমড়া করে দিয়েছে। সঙ্গে সঙ্গে দেরি না করে আমিও জল দিয়ে দিলাম। তো চলো, আজকের গল্পটা রইলো এই পর্যন্তই। দেখা হচ্ছে কিন্তু তোমার সাথে নেক্সট মিনি ব্লগে।